আওয়াজ শব্দ করা যাবে না, যাবে না, যাবে না। হর থানা, হর ডিস্ট্রিক্ট বাড়াবাড়ি করছে। আমরা এখন একটা গোটা রাজ্যে একটা আগে নিচ্ছি একা। আচ্ছা, চলো রেডি। আমরা এখন গোটা রাজ্যে একটা ছবি দেখতে পাচ্ছি যেটা খুবই ভাইরাল, যে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। তা এই মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার কারণ কি? দেখুন, আপনাকে একটু ব্যাকে যেতে হয়। এ সরকার কোনো আইন করেনি, ভাজপা সরকার কোনো নতুন আইন করেনি। পুরনো একটা মামলার রায়কে ইমপ্লিমেন্ট করছে, কিন্তু সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে পুলিশ বাড়াবাড়ি করে ফেলছে। ভগবতী প্রসাদ বাবু আমার হাইকোর্টের, তিনি যখন বিচারপতি, তখন এখানে লাল ঝান্ডা সরকার, বামপন্থ সরকার, আরএসপি সরকার, সিপিএম এর সরকার, এরা তখন ক্ষমতায়। তখন শব্দ দূষণকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি মামলা করেছিল, এবং সেই মামলার রায় জাস্টিস ভগবতী প্রসাদ বাবু, রায়ের কপি আমার কাছে আছে, সেই রায়ে উল্লেখ করেছে যে রায়টা, যে রায়ের পরিপ্রেক্ষিতে পুলিশরা বাড়াবাড়ি করছে, রায়ে উল্লেখ আছে মসজিদ, মন্দির, গুরুদ্বার, মিটিং, মিছিল, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, কোনো জায়গাতে 65 ডেসিমেলের অধিক আওয়াজ শব্দ করা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু যদি কোনো মসজিদে 65 ওভার ডেসিমেল ক্রস করে, তাহলে পুলিশ সেই ডেসিমেলটা মাপবে যে তার 65 অধিক ক্রস করেছে না বিলো 65 আছে, সেটা মেপে তারপরে সে অ্যাকশন নেবে। অ্যাকশন কি নেবে? সেই মসজিদের মাইকটা পুলিশ নিজে খুলবে এবং সেই মাইকটা বাজেয়াপ্ত করবে, এটা কানুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার সরকার যে নির্দেশটা দিয়েছে, পুলিশ একটু বাড়াবাড়ি করছে, হর থানা, হর ডিস্ট্রিক্ট বাড়াবাড়ি করছে। এরা দেখাতে চাইছে আমরা কত এই সরকারের হয়ে কাজ করছি। কিন্তু আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, আমার সরকারের ওই পুরনো মামলার নির্দেশিকা পালন করতে বলেছে। আমার ভাজপা সরকার, আমার শুভেন্দু সরকার, আমার ডবল ইঞ্জিনের সরকার পুরনো আদেশটাকে, মামলা আদালতের আদেশটাকে কার্যকর করতে বলেছে। কিন্তু শুভেন্দু অধিকারী নিজেই তো পুলিশ মন্ত্রী। লেট মি প্লিজ, আপনাকে ধরে আনতে বলা হলো, আপনি যদি বেঁধে নিয়ে আসেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে? হ্যাঁ, আপনাকে তো ধরে আনতে বলা হয়েছে, কিন্তু আপনি বেঁধে কেলাতে কেলাতে নিয়ে এলেন, তা কি করবে স্বরাষ্ট্রমন্ত্রী? এই জায়গাতে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, हर थाना, हर एसपी, हर एसडीपीओ के मैं एडवोकेट अली अफजल चांद महामान्य हाई कोर्ट ऐलान करता हूं, अगर कोई गांव में, कोनो गाये, कोनो पाड़ाय, कोनो मस्जिदे যদি 65 ডেসিমেলের উপরে শব্দ অতিরিক্ত হয়, পুলিশ সেখানে গিয়ে শব্দ পরিমাপ করবে যে ওটা 65 ডেসিমেল অধিক ক্রস করেছে। যদি ক্রস করে, পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে মাইক খুলবে এবং ও মাইক বাজেয়াপ্ত করবে। এটা নির্দেশ আমার সরকারের। কিন্তু যদি 65 ডেসিমেলের, কিন্তু মাইকে হাত দেবে মসজিদ কমিটিও না, মাইকে হাত দেবে এলাকার বাসিন্দারা, হাত দেবে পুলিশ যদি অধিক ক্রস করে, এবং সেই মাইকটা বাজেয়াপ্ত করবে পুলিশ। কিন্তু যদি 65 ডেসিমেলের কম থাকে, শব্দ দূষণের আওতার মধ্যে থাকে, যেটা রায়ে লেখা আছে, তাহলে ওই মসজিদে মাইক থাকবে,
পুলিশেরও কিছু করার নেই, সরকারেরও কিছু করার নেই, কারণ এটা আদালতের নির্দেশ, সবাইকে মানতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পুলিশ একটু অতিরঞ্জিত করে ফেলছে। পুলিশ ধরে আনতে বললে বেঁধে আনতে চলে আসছে, পুলিশ গিয়ে মৌলী সাহেবকে হুমকি দিচ্ছে, পুলিশ গিয়ে ইমাম সাহেবদেরকে হুমকি দিচ্ছে, পুলিশ গিয়ে মসজিদ কমিটির লোককে হুমকি দিচ্ছে, এবং তিনি গিয়ে अनाप शनाप बकছে। তাই हर गांव में हर मस्जिद कमेटी के हर मुसलमान को मैं आवेदन करता हूं, আমি আবেদন করছি অ্যাডভোকেট আলী আফজান, যদি 65 ডেসিমেলের নিচে থাকে আপনারা নিশ্চিন্তে থাকুন। পুলিশ যদি যায় বলতে হবে মাপুন, যদি নিচে থাকে আমার থাকবে, যদি অধিক হয় তাহলে আপনি মাইক খুলুন এবং মাইক নিয়ে চলে যান, বাজেপ্ত করুন। কিন্তু এর অতিরিক্ত যদি করে তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমি হাইকোর্টে দাঁড়িয়ে আছি, আমার কাছে যদি ওই কপি আছে, যদি আমার কাছে কেউ অভিযোগ করে তাহলে ওই পুলিশের উর্দিটা কেউ বাঁচাতে পারবে না, সরকারও বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কারণ এটা কোর্টের আদেশ অমান্যকারী হিসেবে গণ্য হবে।